খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে 52-এর এত বছর পরও আমরা 1952-এর ভাষা আন্দোলনের চেতনা, গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্য এবং মুক্ত বুদ্ধির চেতনাকেই অগ্রসর করতে পারিনি। পদে পদে নানা বাধা হয়েছে। পাকিস্তানের স্বৈর শাসনের সময় আমরা এটা নানাভাবে বাধাপ্রাপ্ত হয়েছি। নতুন নতুন বক্তব্য সামনে এনে এটাকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছিল এবং এই 54-55 বছরও আমরা সেইখানে ওই অর্থ অগ্রগতি ঘটাতে পারিনি। সাম্প্রতিক সময়ের যে গণ অভ্যুত্থান সংগঠিত হলো 24-এ, তারপরে আমাদের সামনে যে সুযোগ ছিল আমরা দেখলাম উগ্র সাম্প্রদায়িক অপশক্তি এইটাকে পেছনের দিকে টেনে ধরতে চেয়েছিল। কিন্তু এটা আনন্দের সাথে বলতে হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমরা দেখলাম জনগণ তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে এবার যে 21শে ফেব্রুয়ারি আমরা বীর শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছি। আমি এই প্রত্যাশাই করি আগামীতে আমরা গণতন্ত্র এবং প্রগতি এবং অসাম্প্রদায়িক সংগ্রামকে এগিয়ে নিতে পারবো। আর নতুন প্রজন্ম তাদের কাছে সঠিক তথ্য তুলে ধরাটা খুব জরুরি। তাই না হলে আমরা দেখতে পাচ্ছি নানা সময় তাদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে এবং তথ্যের বিপরীতে অপতথ্য, মিথ্যা তথ্য এগুলো দেওয়া হচ্ছে। আমি মনে করি রাষ্ট্র এবং সরকারের এইটা প্রধান দায়িত্ব এবং আমরা যারা আজকে এখানে শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এবং এই আন্দোলনেরই অংশ মনে করি, আমরাও এই দায়িত্ব যদি পালন করতে পারি তাহলে এই শহীদদের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করা হবে বলে আমি মনে করি। না, এটা তো খুবই আমরা ক্ষুব্ধ, এর থেকে ক্ষুব্ধ এবং এই শহীদ মিনার এইটাকের মধ্য দিয়ে কেউ কেউ যেটা অপবিত্র করতে চেয়েছিল সেইটা আমাদের জন্য কাঙ্ক্ষিত না। কিন্তু গতকাল এর বিপরীতে যে চিত্র আপনারা দেখেছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা যে প্রশ্ন করেছে এবং তরুণরা রাজাকার বিরোধী যে সংগ্রাম শব্দ উচ্চারণ করেছে, স্লোগান, তাতে করে এটা পরিষ্কার হয়েছে এই শহীদ মিনার যাদের জায়গা তাদেরকেই আসতে হবে। এইটাকে কোনোভাবেই এইটা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শ্রদ্ধা নিবেদনের জায়গা। এইখানে বিশেষ ধর্মের লেবাস যেমন দেওয়া যাবে না, বিশেষ উদ্দেশ্য কেউ যদি ব্যবহার করতে চায় তার বিরুদ্ধেই জনগণকে সোচ্চার হতে হবে। গতকাল যারা এখানে এসেছিল খেয়াল করবেন, তারা কিন্তু তাদের কোনো আত্ম উপলব্ধি থেকে আসে নাই। তারা এটাকে একটা বিজনেস লাইক কাজ করার জন্য এসেছে, কিন্তু তরুণ প্রজন্ম তাদেরকে মোক্ষম জবাব দিয়েছে বলে আমি মনে করি। এই ধারাকে অগ্রসর করেই আমাদেরকে নিয়ে যেতে হবে।